পারভিন আক্তার, ঘরের বাড়ি মুসলিম হাই স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক। আমি অনলাইন ক্লাসে তোমাদের জন্য আজকে প্রথম ক্লাস নিচ্ছি। ঘরের বাড়ি মুসলিম হাই স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই ক্লাস আজকের যে সম্বন্ধে ক্লাস নিব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আজকে পঞ্চম অধ্যায় সামাজিকীকরণ ও উন্নয়ন। পঞ্চম অধ্যায় আমাদের আজকে পড়া হচ্ছে সামাজিকীকরণ ও উন্নয়ন। সামাজিকীকরণ আমাদের আজকের বিষয় হচ্ছে সামাজিকীকরণ এবং উন্নয়ন। সামাজিকীকরণ এবং উন্নয়ন সম্পর্কে আমি প্রথমে জানি সামাজিক জীবন মানুষের জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া। সামাজিক জীবন হচ্ছে মানুষের জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করতে হয়, আমাদের এই প্রক্রিয়া চলতে থাকে, আমাদের এই সমাজ ব্যবস্থা চলতে থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি কি করে, সমাজ জীবনের তার কাঙ্ক্ষিত আচার আচরণ, অভ্যাস, রীতিনীতি এসব উপযোগী করে গড়ে তোলে। এই প্রক্রিয়ায় সমাজের কি করতে হয়, নিয়ম নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ ইত্যাদি আয়ত্ত করে ব্যক্তি তার নিজের জীবনে যেমন উন্নতি ঘটায় তেমনি সমাজ জীবনেও অংশগ্রহণ করে থাকে। এই বিষয়ে আমরা কি করব, গ্রাম ও শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া এবং সামাজিকীকরণ প্রভাব, বাংলাদেশের গ্রাম শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া, সামাজিকীকরণের বিশ্বায়ন এবং প্রভাব সম্পর্কে আলোচনা করব। সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব আমরা আলোচনা করব। ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য কি করতে হয়, ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য আমাদের সামাজিকীকরণ প্রয়োজন। জন্মের পর থেকে শিশু সমাজের রীতিনীতি, নিয়ম নীতি এসব শিখে বেড়ে উঠতে থাকে। একেই বলা যায় সমাজের সামাজিকীকরণ প্রক্রিয়া। সামাজিকীকরণ প্রক্রিয়া। এই অধ্যায় থেকে আমরা সামাজিকীকরণের ক্ষেত্রে কয়েকটি সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করব। সেক্ষেত্রে কি কি আছে, পরিবার, স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান, সমবয়সী সঙ্গী, প্রাতিষ্ঠানিক পরিবার, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান। তা আমরা প্রথমে আলোচনা করব পরিবার। পরিবার কি? প্রথমে আমরা দেখব 1 নম্বরে হচ্ছে পরিবার। পরিবারে আমরা কিভাবে মিলেমিশে থাকি। সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন হচ্ছে পরিবার। পরিবারে বসবাস করতে গিয়ে আমরা পরিবারের সদস্যদের প্রতি আবেগ অনুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা জাগিয়ে তোলে। খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, ধর্মচর্চা, শিক্ষা গ্রহণ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে পারিবারিক সংস্কৃতির প্রতিক্রিয়া হয়, সরাসরি ব্যক্তির উপর পড়ে এগুলো। এজন্যই বলা যায় সামাজিকীকরণের সর্বাপেক্ষা শক্তিশালী বাহন হচ্ছে পরিবার। তারপর আর কি আছে, স্থানীয় সমাজ। আগে আমরা বলছি হচ্ছে স্থানীয় সমাজ। 2 নম্বরে হচ্ছে স্থানীয় সমাজ। স্থানীয় সমাজ সম্পর্কে আবার কি বলা আছে, আমরা যদি সমাজে বসবাস করতে চাই তাহলে আমাদের স্থানীয় সমাজের অবশ্যই প্রয়োজন আছে। বাবা মা পরিবারের পর সমাজে শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চারপাশের মানুষের আচার আচরণ, রীতিনীতি দেখতে দেখতে শিশু কি করে ওঠে, রীতিনীতি দেখতে দেখতে শিশু বেড়ে ওঠে। এসব শিশু সবসময়ই অনুকরণ প্রিয়। ছোট সময় থেকে শিশু যা শেখে, বড়দের দেখে যা শেখে তাই শিখতে থাকে। এভাবে সে সহজেই সমাজের রীতিনীতি এবং নিয়মকানুন শিখে যায়। স্থানীয় মানুষের ভাষা, আচার আচরণ ও মূল্যবোধ কি করে তার জীবনে অনেকটাই প্রভাব ফেলে।
এটা হচ্ছে আমাদের স্থানীয় সমাজ। তার সমবয়সী এবং সঙ্গী, সমবয়সী সঙ্গী ছাড়া আমরা কখনোই চলতে পারি না। 3 নম্বরে হচ্ছে সমবয়সী সমবয়সী সঙ্গী। আমরা যখন যেখানে স্কুলে যাই তখনও আমাদের সঙ্গী লাগে, আমরা যখন খেলাধুলা করতে যাই তখনও আমাদের সঙ্গীর প্রয়োজন হয়। সেজন্য জীবনে বেড়ে উঠতে গেলে পরিবারের ক্ষেত্রে, সামাজিকীকরণের ক্ষেত্রে আমাদের সমবয়সী সঙ্গীর অনেক প্রয়োজন। শিক্ষা সামাজিকীকরণের ক্ষেত্রে সমবয়সী বন্ধুবান্ধব ও সঙ্গীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শৈশবে সমবয়সীদের সঙ্গে খেলাধুলার আকর্ষণ করে অপ্রতিরোধ্য। এজন্য খেলার ক্ষেত্রেও একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখে যায়। কথাবার্তা, আচার আচরণ, চাল চলনের ক্ষেত্রে তারা একে অন্যকে প্রভাবিত করে। এর মধ্য দিয়ে তাদের মধ্যে সহমর্মিতা, সহযোগিতা, সহনশীলতা এসব সব কিছু বেড়ে ওঠে এবং তারা এসব নিয়ে খুব ভালো থাকে। তারপরে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। 4 নম্বরে আমরা দেখব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানও আমাদের বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরস্পরের সাথে মিলিত হওয়ায় পর্যাপ্ত সুযোগ পায়। তারা যদি শিক্ষা প্রতিষ্ঠানে না মিশত তাহলে তারা তাদের জীবনে এত কথাবার্তা বলার সুযোগ পেত না। সেজন্য শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে একে অপরে আমরা নানাভাবে নানান জনের সাথে প্রভাবিত হতে পারি। তারপর আছে কি রাজনৈতিক প্রতিষ্ঠান। 5 নম্বরে আমরা দেখি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিক প্রতিষ্ঠান রাজনৈতিক দল, নেতৃত্ব এবং আন্দোলন সংগ্রাম ব্যক্তির সামাজিকীকরণ জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষকে সচেতন ও সংগঠিত করার মাধ্যমে তারা এই প্রক্রিয়াটি কাজ করে। মানে রাজনৈতিক ক্ষেত্রেও আমাদের শিক্ষা সামাজিকীকরণের অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাহলে আমরা সামাজিকীকরণ প্রতিষ্ঠানের কয়েকটি প্রভাব সম্পর্কে আলোচনা করলাম। আমরা সামাজিকীকরণ এবং উন্নয়নের যে কয়েকটি প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করলাম। এই সামাজিকীকরণের ক্ষেত্রে বিভিন্ন উপাদানের প্রভাবও থাকে, যেমন অনুকরণ। যখন এর অনুকরণটা হচ্ছে, দেখো অনুকরণ সামাজিক জীবনে চলতে গেলে আমাদের অনুকরণ প্রিয়। আমরা সবাই অনুকরণ প্রিয়। কাঙ্ক্ষিত সমাজের জীবনের প্রত্যেক ব্যক্তিকে সমাজের কিছু নির্দিষ্ট নিয়ম নীতি, আদর্শ, শিক্ষা এসব মেনে চলতে হবে। অনুকরণের ক্ষেত্রে হচ্ছে যখন একজন অপরজনের কাজ এবং আচার আচরণ নকল করে তখন তাকে অনুকরণ বলে। যখন একজন অপরজনের কাজ ও আচার আচরণ হুবহু নকল করে তখন তাকে কি বলে? তখন তাকে অনুকরণ বলে। শিশুরা সবসময় বড়দের অনুকরণ করে থাকে। অনুকরণের মাধ্যমে শিশু ভাষা, উচ্চারণ, বাচনভঙ্গি ইত্যাদি আয়ত্ত করে থাকে। বড়রাও অনেক সময় অন্যকে অনুকরণের মাধ্যমে নতুন কিছু শিখতে থাকে। অভিভাবন। তারপরে হচ্ছে অভিভাবন। তাহলে আমরা দেখি অভিভাবনটা কি। অভিভাবন হচ্ছে এই ধরনের যোগাযোগ মাধ্যম ও প্রক্রিয়া। অভিভাবন মানে কি হচ্ছে, বুঝতে পারছো? অভিভাবন মানে কি? অভিভাবন হচ্ছে এক ধরনের
যোগাযোগ মাধ্যম বা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তাব ও তথ্যাদি অপরের সঙ্গে পৌঁছে দেওয়া হয়। শিশুদের মধ্যে যুক্তি বা জ্ঞানের পরিপক্কতা থাকে, যেমন শিক্ষা, রাজনীতি, বাণিজ্য ইত্যাদি। এ বিজ্ঞান কার্য ও বিজ্ঞাপনের ব্যাপক উদ্যোগ ও অভিভাবকের মনস্তাত্ত্বিক নীতির উপরও এগুলো প্রতিষ্ঠিত হয়। এগুলো হচ্ছে অভিভাবক। আরও একটা কি আছে, অঙ্গীভূতকরণ। আমাদের এই সামাজিকীকরণের ক্ষেত্রে অঙ্গীভূতকরণ। তাহলে আমরা এবার দেখব অঙ্গীভূতকরণটা কি। শিশু শৈশবে সচেতনভাবে বা সজ্ঞানে কিছুই করে না। শিশু যখন ছোট থাকে তখন তারা শুনে বুঝে কিছুই করে না, তাদের তখন সেই বোধগম্যই থাকে না। শৈশবে অবস্থায় সে সব কিছু এলোমেলোভাবে করে ফেলে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার জ্ঞান, বুদ্ধি ইত্যাদি বৃদ্ধি পেতে থাকে। তার জন্য প্রয়োজন যে সে বুঝতে পারে এবং এই জিনিসগুলো এবং অঙ্গীভূতকরণ বিষয়ে পরিণত হয়। এইভাবে শিশু অঙ্গীভূত করে নেয় বিভিন্ন খেলনা, ছবি, ছড়ার বই এবং প্রভৃতি। বিনোদন কাজে লাগে এবং মা বাবা অন্যান্য যারা তার ভালো মন্দের সাথে একাত্মতা প্রকাশ করে নিজেকে স্পাইডারম্যান সাজিয়ে সবাইকে চমকে দিতে পারে। এই অঙ্গীভূতকরণের এই প্রক্রিয়া প্রবণতার পরিধি ক্রমশ প্রসারিত হতে থাকে এবং সমাজবদ্ধ মানুষ সামাজিক প্রকৃতি অর্জন করে। এটা গেল অঙ্গীভূতকরণ। তারপর হচ্ছে ভাষা। শিশু কিভাবে তার ভাষা শিখবে। 4 নম্বরে হচ্ছে ভাষা। ভাষা একটা শিশু যখন বেড়ে ওঠে, মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে ভাষা। যদি মানুষ ভাষায় না জানে, ভাষায় শিখতে না পারে, তাহলে মানুষের সাথে তার চলাচল এবং চলাফেরা কষ্টসাধ্য হয়ে পড়ে। সমাজ ও সংস্কৃতির বিভিন্ন বিষয় ভাষার মাধ্যমেই সঞ্চারিত হয়। আমরা যে সংস্কৃতি, সমাজ ব্যবস্থা এগুলো করি, সেগুলো কিসের মাধ্যমে হয়? সেগুলো হয় ভাষার মাধ্যমে। সমাজ, দেশ ও সমাজ বহির্জগৎ সম্পর্কে জানা, জ্ঞান অর্জন, শিক্ষা গ্রহণ সবই চলে ভাষার মাধ্যমে। সবই কিসের মাধ্যমে চলে? সবই চলে ভাষার মাধ্যমে। বস্তুত ভাষা শৈশব থেকে ব্যক্তিত্বকে প্রভাবিত করে। কাকে প্রভাবিত করে? সবচেয়ে বেশি প্রভাবিত করে তার ব্যক্তিত্বকে। এগুলা হলো আমাদের সামাজিকীকরণের বিভিন্ন উপাদানের প্রভাব। এগুলো আমরা কি বললাম এতক্ষণ? বিভিন্ন উপাদানের প্রভাব। বিভিন্ন উপাদানের প্রভাবের মধ্যে কি কি আছে? অনুকরণ, অভিভাবন, অঙ্গীভূতকরণ এবং ভাষা। এ সম্পর্কে আমরা জানলাম। সামাজিকীকরণের মধ্যে আরো একটি হচ্ছে গ্রাম ও শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া। আমাদের বেশিরভাগ লোক কোথায় বাস করে? আমাদের 85%, বাংলাদেশের প্রায় 85% লোক গ্রাম ও গ্রামে বাস করে। গ্রাম ও শহর নিয়ে বাংলাদেশের সমাজ ব্যবস্থা। এদেশের অধিকাংশ মানুষের সামাজিকীকরণ হয় গ্রামীণ পরিবেশে, আর যে বাড়ি ঘরে, তবে শহরের সামাজিক প্রক্রিয়া আলাদা হওয়ায় সেখানকার সামাজিকীকরণের ধরন গ্রামের থেকে একটু আলাদা হয়। গ্রাম ও শহরের পরিবার কাঠামোর পার্থক্য কারণে শহরের এবং গ্রামের সামাজিকীকরণও ভিন্ন হয়। কারণ গ্রামে একরকম সমাজ ব্যবস্থা, শহরে আরেক রকম সমাজ ব্যবস্থা। তাহলে আমরা বাংলাদেশের গ্রাম ও শহরের সামাজিক প্রক্রিয়াকরণে কি কি আছে দেখি। গ্রামের সামাজিকীকরণ প্রক্রিয়া, এক্ষেত্রে দেখতে হবে গ্রামের সামাজিকীকরণ প্রক্রিয়া।
তাহলে আমরা এখন গ্রামের সামাজিক প্রক্রিয়াকরণ সম্পর্কে জানি। গ্রামের সামাজিক প্রক্রিয়াকরণটা কেমন? গ্রামীণ পরিবেশে শিশু নিজ পরিবার সহ অন্যান্য আত্মীয় স্বজনের সাথে বেড়ে ওঠে। এতে পরিবারের সদস্যদের আচার আচরণের সাথে শিশু কি হয়? আচরণের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে। এর মাধ্যমে শিশু সহযোগিতা, সহিষ্ণুতা, সহমর্মিতা, সহযোগিতা ইত্যাদি গুণাবলী অর্জন করে। কিন্তু শহরের অধিকাংশ শিশুই বেড়ে ওঠে কি পরিবারে? শহরের অধিকাংশ শিশু বেড়ে ওঠে একক পরিবারে। তাই অনেক সময় শিশুদের আচরণ পারস্পরিক সহযোগিতা আচরণ গড়ে ওঠে না। যখন তারা একক পরিবারে থাকে তখন তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহানুভূতি এবং সহমর্মিতা গড়ে ওঠে না। গ্রামের মানুষের সামাজিকীকরণের সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে। কোথায় বেশি? সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানে, অর্থাৎ পরিবার, পাড়া প্রতিবেশী, জাতিগোষ্ঠী, সমবয়সী দল ও খেলার সাথী, কর্মক্ষেত্র, স্ব ধর্মীয় প্রতিষ্ঠান প্রভৃতি ব্যক্তির সামাজিকীকরণে ভূমিকা রাখে। এছাড়া লোক সংস্কৃতির বিভিন্ন উপাদান যেমন উৎসব, পালাগান, লোকনাটক, লোকসঙ্গীত, যাত্রা, নতুন নাচ, পুতুল নাচ, লৌকিক আচার প্রভৃতির মাধ্যমেও গ্রামে সামাজিকীকরণ ঘটে। এসব ক্ষেত্রে শহরে আবার কি হয়? শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিকীকরণের অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রধান শিক্ষক হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিকীকরণের অন্যতম প্রধান কারণ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। তবে ইদানিং ইন্টারনেট, চলচ্চিত্র, টেলিভিশন ইত্যাদি সক্রিয় ভূমিকা রাখছে। তারপর আমরা বললাম কি গ্রামের সামাজিকীকরণ কেমন হয় সে সম্পর্কে আলোচনা করলাম। শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া। এখন দেখবো আমরা শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া। শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া আবার কেমন হয় আমরা সেগুলো একবার শিখব। শহরের মানুষের সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবারই সবচেয়ে প্রথম ও প্রধান মাধ্যম। পরিবার হচ্ছে শিশু শিক্ষার প্রথম মাধ্যম। পরিবারের পর সবচেয়ে বেশি ভূমিকা রাখে শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যম প্রতিষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, সভা সমিতি, রাজনৈতিক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শহরের গণমাধ্যম সামাজিকীকরণে শক্তিশালী ভূমিকা রাখে। বহির্বিশ্বের নিত্য নতুন তথ্য জ্ঞান বিজ্ঞানকে সহজে গ্রহণ করে এবং দ্রুত নিজেকে খাপ খাওয়াতে পারে সহজে সামাজিকীকরণের ছেলেমেয়েরা। তাহলে আমরা সহজের যতগুলো উপাদান ছিল, সামাজিকীকরণের যতগুলো উপাদান ছিল তার মধ্যে আবার আরও আছে তথ্য যোগাযোগ ক্ষেত্রে প্রযুক্তির প্রভাব। আরও কি আছে? তথ্য ও যোগাযোগ ক্ষেত্রে সামাজিকীকরণের ক্ষেত্রে এখন তথ্য ও যোগাযোগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য ও যোগাযোগের প্রভাব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব। এখন আমরা সামাজিকীকরণের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের মধ্যে কি প্রভাব ফেলে, সামাজিকীকরণের ক্ষেত্রে কি প্রভাব ফেলে আমরা সেটা দেখব। ইন্টারনেট প্রযুক্তি বর্তমানে দেশ বা দেশের বাইরে একজনের সঙ্গে অন্যজনের যোগাযোগকে খুবই
সহজ করে দিয়েছে। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সাথে ভাব বিনিময়, পরস্পরের সাথে কথাবার্তা, এগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে করতে পারি। প্রতিপক্ষের মধ্যে বিনিময় সংক্রান্ত আলোচনা, চুক্তি ইত্যাদি এখন ঘরে বসেই করা যায়। তার মধ্যে হচ্ছে ইলেকট্রনিক মেইল। ইলেকট্রনিক মেইল। ইলেকট্রনিক মেইল হচ্ছে ইলেকট্রনিক মেইল। ইমেলের সঙ্গে আমরা সবাই আজকাল পরিচিত। ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেইল এর সংক্ষিপ্ত নাম। এর মাধ্যমে খুব অল্প সময়ে ও কম খরচে দেশে বিদেশে চিঠি আদান ও প্রদান করা যায়। এগুলো তোমরা খুব ভালোভাবে জানো, এর আগে আইসিটি বইও তোমাদের এগুলো পড়ানো হয়েছে। সামাজিকীকরণের ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইমেল পৃথিবীব্যাপী যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তর এনেছে। ব্যক্তির সামাজিকীকরণের মাধ্যমে পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে চলতে ইমেলের কোনো বিকল্প নেই। তারপর হচ্ছে ইলেকট্রনিক কমার্স। দেখো ইলেকট্রনিক কমার্স আমাদের কি কাজে লাগে। ইলেকট্রনিক কমার্স। ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে বলা হয় ই কমার্স। এ পদ্ধতিতে অনলাইনে ক্রেতা বিক্রেতার মধ্যে পণ্য আদান প্রদান করা হয়। তারপর আছে ফেসবুক ও টুইটার। ফেসবুক ও টুইটারের সাহায্যে খুব বেশি সহজে দেশে বিদেশে যে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ ও বন্ধুত্ব সৃষ্টি করা যায়। এখন এই ফেসবুক এবং টুইটার হচ্ছে মতামত ও বিনিময়ের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আধুনিক বিশ্বে সামাজিক যোগাযোগের একটি কার্যকর মাধ্যম হিসেবে প্রমাণিত হয়েছে। তাহলে আমরা আজকে বললাম সামাজিকীকরণ এবং উন্নয়ন সম্পর্কে। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব। আজকের মতো ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।